আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটনের মেকানিক্সের একটা সুন্দর ছোট প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সেটা হচ্ছে অভ্যন্তরীণ বলের কারণে ভরবেগের পরিবর্তন ঘটে না কেন? আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত লব্ধি বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে সরল পথে চলতে থাকবে। এর মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর উপরে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয় তবে বস্তুটি ভরবেগের পরিবর্তন ঘটবে না। বস্তুটির ভরবেগ আদিতে যা ছিল তাই থাকবে। বস্তুটিকে একটি সিস্টেম কল্পনা করলে তখন কি ঘটবে? সিস্টেম বলতে যেমন মনে করো যে একটি নৌকা আছে এবং নৌকাটির উপর একজন ব্যক্তি বসে আছে। তবে ব্যক্তিটি যদি নৌকায় যাওয়া আসা করে, হাঁটাচলা করে, নৌকা এবং ব্যক্তির উপরে যদি বাহ্যিক কোনো বল না থাকে তবে ব্যক্তি এবং নৌকার যে সিস্টেমটি আছে সিস্টেমটির ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। এখন দেখবো বাহ্যিক বল এবং অভ্যন্তরীণ বল বলতে আমরা কি বুঝি। বাহ্যিক বল হচ্ছে কোনো একটি সিস্টেমের উপর বাইরে থেকে প্রযুক্ত কোনো বল। যেমন আমরা যদি একটা সিস্টেম কল্পনা করি, একটি ট্রাক ধরি, ট্রাকটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য তুমি ট্রাকটিকে বাহিরে থেকে ঠেলছো এবং তোমার বন্ধু অতি উৎসাহী হয়ে ট্রাকের উপরে উঠে এই জায়গায় গিয়ে ট্রাককে ঠেলছে। তাহলে এই যে ট্রাক এবং তোমার বন্ধুর যে সিস্টেমটি আছে সিস্টেমটির উপর তুমি যে বলটি প্রয়োগ করছো এই বলটিকে বলা হয় বাহ্যিক বল, এবং তোমার ফ্রেন্ড যে বলটি প্রয়োগ করছে সেটি হচ্ছে অভ্যন্তরীণ বল। এখন নিউটনের সূত্র অনুযায়ী তুমি যে বাহ্যিক বলটা প্রয়োগ করছো এই বলের কারণে এই সিস্টেমটির ভরবেগের পরিবর্তন হতে পারে, অর্থাৎ সিস্টেমটি যদি স্থির থাকে তবে সেটা গতিশীল হওয়ার চান্স আছে। কিন্তু এই অভ্যন্তরীণ বলের কারণে অভ্যন্তরীণ বলটা যতই বেশি হোক, এই অভ্যন্তরীণ বলের কারণে সিস্টেমটি গতিশীল হবে না, সিস্টেমটির ভরবেগের পরিবর্তন হবে না। কেন? এর জন্য আমাদেরকে নিউটনের তৃতীয় সূত্রতে আসতে হবে। নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে এই জায়গায় ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য একটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়। অর্থাৎ তুমি যদি একটি ফুটবলকে পা দ্বারা আঘাত করো তবে ফুটবলের উপর তোমার ক্রিয়া প্রযুক্ত হলে তোমার পায়ের উপর ফুটবল প্রতিক্রিয়া অ্যাপ্লাই করবে। অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া যদি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। এখন যদি আমরা আগের সিস্টেমটি নিয়ে আসি তাহলে দেখো যে অভ্যন্তরীণ বল, বাহ্যিক বল দুটোই কিন্তু বল, দুটি হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বাহ্যিক বলেরও ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকবে, অভ্যন্তরীণ বলেরও ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকবে। অভ্যন্তরীণ বলের কারণে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যে দুটি সৃষ্টি হয় সেটি সবসময়ই সিস্টেমের ভিতরের কাজ করে। এই কারণে অভ্যন্তরীণ বলের কারণে কোনো ভরবেগের পরিবর্তন ঘটে না। কিন্তু বাহ্যিক বলে ক্রিয়া যদি সিস্টেমের উপরে ঘটে, প্রতিক্রিয়া ঘটে ভিন্ন বস্তুটির উপর, অর্থাৎ যেখান থেকে আমরা ক্রিয়া পাচ্ছি তার উপরে। তাহলে আমরা যদি এই জিনিসটিকে একটু বড় করে ব্যাখ্যা করি তাহলে দেখো যে তোমার ফ্রেন্ড অভ্যন্তরীণ বল প্রয়োগ করার মাধ্যমে কি করছে। তোমার ফ্রেন্ড ট্রাকটির উপরে যে এফ বল প্রয়োগ করছে ট্রাকটিও তাকে সমপরিমাণ প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করছে। এ কারণে তোমার ফ্রেন্ড বিপরীত দিকে সরে যাওয়ার কথা, কিন্তু তোমার ফ্রেন্ড আবার কি করছে, পায়ের মাধ্যমে, তার উপরে যেহেতু আর বল প্রযুক্ত হচ্ছে বামে, সে পায়ের মাধ্যমে ট্রাকের উপরে একটি ঘর্ষণ বল প্রয়োগ করবে, সেটি হবে ডানে। তাহলে তার উপরে বলগুলো দেখো আর এবং এফ, এবং এই এফ এর প্রতিক্রিয়া বল ঘর্ষণ বল কিন্তু ট্রাকের উপরে প্রযুক্ত হবে, অর্থাৎ ট্রাকের উপরেও ঘর্ষণ বল প্রযুক্ত হবে এফ, সেটা বামে। তাহলে ট্রাকের উপর বলগুলো দেখো, এই যে বড় এফ ডানে এবং ছোট এফ বামে, এবং ফ্রেন্ডের উপরে প্রযুক্ত বল হচ্ছে আর বামে এবং ছোট এফ ডানে। তাহলে এখন এই টোটাল চারটা বল কিন্তু পরস্পরকে কাটাকাটি করে দিচ্ছে, এই আর এই এফ কে কাটাকাটি করছে, এফ এই এফ কে কাটাকাটি করছে। এই কারণে তোমার ভিতরে যে অভ্যন্তরীণ বল সৃষ্টি করছে তোমার ফ্রেন্ড, তার প্রতিক্রিয়া বলটা সিস্টেমের ভিতরে থাকার কারণেই সিস্টেমটির ভরবেগের পরিবর্তন হচ্ছে না। এখন আমরা দেখবো তোমার প্রযুক্ত বলের কারণে কি হচ্ছে। তুমি ট্রাকের উপরে এফ বল প্রয়োগ করছো, বাট ট্রাকও তোমার উপরে আর বল প্রয়োগ করছে। এই এফ বলটি তুমি ট্রাকের উপর প্রয়োগ করছো, অর্থাৎ সিস্টেমের উপরে জাস্ট এফ বল প্রযুক্ত হচ্ছে, এবং প্রতিক্রিয়া বল আর যেটা প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু তোমার উপরে, অর্থাৎ এই যে এফ বলটি এক্সট্রা করে সিস্টেমের উপর প্রয়োগ হচ্ছে, এই এফ বলের কারণে সিস্টেমটির ভরবেগের পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ কনক্লুশন যদি আমরা বলি, অভ্যন্তরীণ বলের কারণে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা সিস্টেমের ভিতরে থাকে, এই কারণে অভ্যন্তরীণ বলের কারণে কোনো ভরবেগের পরিবর্তন ঘটে না। কিন্তু বাহ্যিক বলের কারণে প্রযুক্ত বল সিস্টেমের উপরে একটি, কিন্তু প্রতিক্রিয়া বল যেটা সেটা কিন্তু সিস্টেমের বাহিরে প্রযুক্ত হয়, এই কারণে ভরবেগের পরিবর্তন ঘটতে পারে।